وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم السحب وقذفت المحصنات المؤمنات الغافلات متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7 প্রকার ধ্বংসাত্মক কর্ম থেকে নিজেকে দূরে রাখো। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে এমন জীবন হত্যা করা যাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করা, ধর্মযুদ্ধকালীন যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, সতী সাধনে উদাসীনা মুমিন নারীদের চরিত্রে মিথ্যা কলঙ্ক আরোপ করা। সম্মানিত উপস্থিতি, জলিলের কদরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস তেলাওয়াত এবং স্মরণ করবে মাশাআল্লাহ। এখানে বিষয়গুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা কর্ম থেকে আমাদের দূরে থাকতে নিষেধ করেছেন এবং প্রত্যেকটা কর্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথম যে আমরা জানি যে কবিরা গুনাহ প্রথম গুনাহ যেটা, সেটা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন আসলে মানে 7টার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় দরকার, আমরা অত দূরে যাবো না। তবে আমরা যে কোনোভাবেই সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে যেন আল্লাহর সাথে কোনো বিষয় শরীক না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। দ্বিতীয় বিষয় হলো জাদু করা। আমরা জানি যে জাদু মন্ত্র, জাদু টোনা করা এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। তৃতীয় বিষয় রয়েছে আল্লাহ অন্যায়ভাবে এমন জীব হত্যা করে যাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। মানে যে জীবনকে হত্যা করা, মানুষকে অন্যায় একটা হাতে এতে আছে যে যদি কাউকে একজন মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবে। এই জন্য অন্যায়ভাবে কোনো প্রাণীকে যেন আমরা হত্যা না করি, এদিকে আমরা লক্ষ্য রাখবো। সুদ খাওয়া, আসলে এই বিষয়টা আমাদের কাছে খুবই পরিষ্কার বিষয়, যেহেতু আমরা আর্থিক প্রতিষ্ঠান এবং ইসলামী ব্যাংকে চাকরি করার সুবাদে সুদ মুনাফার বিষয় আমাদের কাছে ক্লিয়ার। এ বিষয়ে আমরা সতর্ক হব যেন আমরা সুদ থেকে নিজেদেরকে বিরত রাখি। ইয়াতীমের সম্পদ, ধন সম্পদ ভক্ষণ করা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা নাউনাল মাউন। ওখানে ওই সূরা মাউনের ভিতরে কথাটা আছে যে ইয়াতীমের সম্পদ যে মানে ভক্ষণ করে, নষ্ট করে, ঠিক আছে, এখানে কথা আছে। এখানে এই বিষয়টা আমাদের ইয়াতীমের সম্পদ ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। যদি আমাদের ভিতরে কোনো ইয়াতীম থাকে তবে তার যথাযথভাবে তার সম্পদ তাকে উত্তমভাবে তাকে ফিরিয়ে দেয়, এটা আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের সবার দায়িত্ব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করা থেকে নিষেধ করেছেন। এই 7টি ধ্বংসাত্মক কর্ম থেকে নিষেধ করার ভিতর 5ম নাম্বার বিষয়টা ছিল ধর্মযুদ্ধকালীন সময় ময়দান থেকে পলায়ন করা। আমরা জানি যে জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের উপর ফরজ, কিন্তু এই জিহাদের ময়দানে যে যদি আমরা বিপক্ষ দলের ভয়ভীত হয়ে যদি পলায়ন করি, এটা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এর জবাব আমরা দিতে পারবো না, কারণ এটা আমাদের মুনাফিকের পর্যায়ে চলে যাবে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উহুদ যুদ্ধের ময়দানে ওই তৎকালীন যে মুনাফিকের সর্দার, তিনি কিন্তু বাকি যে মুনাফিকদের নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা জানি যে মুনাফিকদের নিয়ে তিনি কিন্তু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছিলেন। এবং এই তারই উত্তরসূরি আমরা যদি কেউ যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধে আমরা শরীক হব এবং আমরা হয়তো আমিরকে দেখাবো যে আমরা যুদ্ধ শরীক হচ্ছি, কিন্তু পিছন থেকে আমরা পলায়ন করলাম, আমরা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে শামিল হয়ে যাব। সুতরাং এই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। এরপর ৭০ নম্বর এবং সর্বশেষ যে বিষয়টা আছে, সতী সাধবী উদাসীনা মুমিন নারীদের চরিত্র মিথ্যা কলঙ্ক আরোপ করা। আমরা জানি যে অনেকে আমরা